নমস্কার, আমি গোবিন্দদেব গোস্বামী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয়বস্তু মিথুন রাশির জাতক জাতিকাদের ডিসেম্বর 2024 কেমন যাবে সেই বিষয়ে আলোচনা। ইতিমধ্যে অনেক ঘটনা ঘটে গেছে গ্রহ নক্ষত্র সন্নিবেশে। মূল যেটা ঘটেছে সেটা হচ্ছে শনিদেব মার্গী হয়ে গেছেন, সুতরাং 12টি রাশির উপর একটা প্রভাব অবশ্যই পড়বে। সেই সুবাদে বুধও বক্রী হয়েছেন, সুতরাং একটা প্রভাব অবশ্যই থাকছে। তবে আজকের যে আলোচনাটা মিথুন রাশির জাতক জাতিকাদের নিয়ে, ডিসেম্বর মাস তাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে, শিক্ষা, প্রেম, ব্যবসা, দাম্পত্য, উপার্জন স্থিতি কেমন থাকছে সে বিষয়ে আলোচনা। যাই হোক, কালপুরুষ চক্রের তৃতীয় ঘর মেষ, বৃষ, মিথুন, অর্থাৎ 3 নম্বর ঘর, যেখানে আমি 1 লিখে রেখেছি, এখান থেকে আলোচনা শুরু হবে। যেহেতু মিথুন রাশির ঘর, ওখান থেকে আলোচনাটা শুরু করছি। এখানে যে 1 নম্বর অর্থাৎ রাশির ঘর, এখান থেকে আমরা শরীর সম্পর্কে আলোচনা করি। দেখা যাচ্ছে মিথুন রাশির অধিপতি তিনি কিন্তু ষষ্ঠে বুধ দৃষ্টিকে বসে আছেন। তিনি মিথুনের অধিপতি এবং কন্যার অধিপতি হয়ে ষষ্ঠে বসে থাকার সুবাদে, অর্থাৎ চতুর্থেরও অধিপতি। সেই জায়গায় শরীর স্বাস্থ্য খুব একটা কিন্তু যে ভালো থাকবে তা নয়, কিছু সমস্যা দেখা যাবে মিথুন রাশির জাতক জাতিকাদের। মূলত মঙ্গল, আমি এ বিষয়ে পরে যাচ্ছি, আপনার স্কিন সমস্যা, কিছুটা ইমিউনিটির অভাব, এইসব দেখা যাচ্ছে। তবে বৃহত্তর সেরকম কিছু যে খারাপ দেখা যাচ্ছে না। দ্বিতীয় ঘর নিয়ে আলোচনা করি, যেটা আমরা সঞ্চয়, ধন সম্পদ, ব্যাংক ব্যালেন্স ইত্যাদি। তার অধিপতি হচ্ছেন চন্দ্র, অর্থাৎ কর্কট রাশির অধিপতি চন্দ্রদেব। তিনি 54 ঘন্টা অন্তর পরিবর্তন করেন ঘর। সেক্ষেত্রে আমরা দেখি যখন ভালো রাশি ভালো গ্রহের সান্নিধ্য পেয়ে যাচ্ছেন তখন ভালো ফল, অথবা খারাপ রাশি খারাপ ঘর পেয়ে গেলে বা খারাপ গ্রহের সান্নিধ্য পেলে খারাপ ফল দিয়ে থাকেন। সুতরাং চন্দ্রকে নিয়ে যে আমরা খুব একটা করি না, অহরহ পরিবর্তন করেন, আমাদের ধরে নিতে হয় চন্দ্র যেহেতু রাশি হিসেবে, চন্দ্রকে এখানে ধরেই আলোচনাটা করা হচ্ছে। দ্বিতীয় মঙ্গল নিচস্থ, সুতরাং ব্যাংক ব্যালেন্সের একটু অভাব দেখতে পাওয়া যায়। কিছু ক্ষেত্রে ছোটোখাটো ঋণের সমস্যা হলেও হতে পারে। আপনাদের সঞ্চয়ের দিকে একটু মন দিতে হবে। সঞ্চয় খুব একটা ভালো দেখাচ্ছে না ডিসেম্বর মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের। সেই ক্ষেত্রে আপনাদের বলবো একটু খরচটাকে কমান, সঞ্চয়ের দিকে মনোযোগী হওয়া বাঞ্ছনীয়। তৃতীয় ঘর থেকে আমরা ভাই, যোগাযোগ, পরাক্রম বিচার করি। এক্ষেত্রে দেখা যাচ্ছে শনিদেব যে মার্গী হয়েছেন তার একটা সপ্তম দৃষ্টি পড়ে আছে তৃতীয় ঘরে, এবং এখান থেকে শনিদেব যেহেতু মার্গী হয়েছেন তার দৃষ্টি পড়েছে, এবং রবি সপ্তমে চলে গেছেন, অর্থাৎ সিংহের রবি সপ্তমে চলে গেছেন। এই ক্ষেত্রে বলব যে হ্যাঁ, পরাক্রমতা আপনাদের মোটামুটি ঠিক থাকবে, খারাপ যাবে না। যোগাযোগও বেশ কিছুটা বৃদ্ধি পাবে, শুভ যোগাযোগ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে সব কিছু একটু বিলম্বিত ভাব থাকবে তার মধ্যে, এটার দিকে আপনাদের নজর রাখতে হবে। আর ভাইদের সাথে একটু সম্পর্ক ভালো রাখার দরকার আছে, কারণ অলরেডি সম্পর্ক থাকবে, খারাপ থাকবে না, তবু আপনি একটু ভাইদের সাথে সম্পর্কটা ভালো রাখার চেষ্টা করুন। কারণ আপনার রাশিপতি বুধ বাক্যের কারক গ্রহ হয়ে ষষ্ঠে চলে গেছেন। সেক্ষেত্রে হয়তো আপনার কথাবার্তাটা একটু উচ্চ পর্যায়ের হয়ে যেতে পারে, অর্থাৎ কটু ভাষা ব্যবহার হয়ে যেতে পারে, হঠকারিতা হয়ে যেতে পারে। একটু নম্রভাব সবার সাথে থাকা ভালো। এর কারণও আছে। চতুর্থ ঘর থেকে আমরা যেটা বিবেচনা করি, সুখ স্বাচ্ছন্দ্য, গৃহ, মা, যানবাহন ইত্যাদি, তার অধিপতি হচ্ছেন বুধ, অর্থাৎ চতুর্থ কন্যার অধিপতি বুধ ষষ্ঠে। তাহলে পরিবারের মধ্যে একটা সুখ স্বাচ্ছন্দ্যতার অভাব বোধ দেখা যাচ্ছে। যানবাহন ইত্যাদি যেগুলো, সেক্ষেত্রেও খুব সুখকর পরিবেশ দেখা যাচ্ছে না। কোনো গৃহ পরিবর্তন এই মুহূর্তে করবেন না, বা কেনা বেচাটাকে একটু ভেবে চিন্তে করুন। কারণ আপনার চতুর্থের অধিপতি ষষ্ঠ স্থানটা ভালো নয়, প্রথমে বলে রাখি, আপনাদের বুঝে নিতে হবে।
ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ এই জায়গাগুলো ভালো নয়। সেক্ষেত্রে বুধ যেহেতু ষষ্ঠে চলে গেছেন, আপনার রাশিপতি এবং চতুর্থপতি দুটো গুরুত্বপূর্ণ জায়গার অধিপতি হয়ে তিনি ষষ্ঠে চলে যাওয়ার সুবাদে আপনার কিন্তু কিছুটা সমস্যা দেখা দেবে। সুতরাং আপনাকে প্রথমে গৃহের সুখ স্বাচ্ছন্দ্য বজায় রাখতে হলে আপনাকে প্রথমে আপনার বাক্যটাকে সংযত করতে হবে। কিছুদিন পিছিয়ে যান, যদি কেউ গাড়ি কেনা বেচা করতে চাইছেন একটু পিছিয়ে যান। মায়ের শরীরটা নিয়ে একটু ভাবিত থাকবেন, এদিকে আপনাকে নজর রাখতে হবে। তবে বুধের উপর বৃহস্পতির একটা দৃষ্টি আছে, অতিরিক্ত চিন্তিত হওয়ার কোনো বিষয় দেখছি না। পঞ্চম খুব গুরুত্বপূর্ণ স্থান কোন? কালপুরুষ চক্রে পঞ্চম, নবম এই জায়গাগুলোকে গুরুত্বপূর্ণ স্থান হিসেবে ব্যবহার করা হয়। অতএব আপনার রাশি সাপেক্ষে পঞ্চম হচ্ছে তুলা। তুলার অধিপতি কিন্তু অষ্টমে, খুব খারাপ জায়গায়। প্রেম, শিক্ষা, সন্তান এই পঞ্চম স্থান থেকে আমরা বিচার করে থাকি। প্রেমের ক্ষেত্রে সাবধান, কারণ বুধ অলরেডি একটু হটকারিতা, অর্থাৎ বাক্য আপনার খারাপ হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আপনাকে বলবো, সেই কারণে দেখা যাচ্ছে যে পঞ্চমপতি অষ্টমে প্রেমের মধ্যে সমস্যা তৈরি হবে। দেখুন, প্রেমটা হচ্ছে একটা উত্থান পতনের জিনিস, কারণ এটা তো রোমান্টিকতার ব্যাপার। সবসময় মিষ্টিটা হয়তো ভালো লাগবে না, মাঝে মাঝে তিক্ত হবে। তবে আপনাকে একটু সংযত থাকতে হবে, আপনার পক্ষ থেকে আপনি একটু সংযত থাকুন, তাতেই ঠিক আছে। শিক্ষায় নজর দিতে হবে, শিক্ষাক্ষেত্রে অবশ্যই নজর দিতে হবে আপনাকে। আপনি যদি পঠন পাঠন করছেন, একাগ্রতা বৃদ্ধি করুন, আপনাকে চেষ্টা করতে হবে। সময়টা খারাপ, বেশি দিন তো নয়, কিছুদিন। সেক্ষেত্রে আপনাকে একটু সেই সময়টা যদি আপনি ধ্যানটা ঠিক রাখেন, ফোকাসটা ঠিক রাখেন, না আমাকে পড়তেই হবে, তাহলে কিন্তু ঠিক আছে। সন্তান আমি বলবো ডিসেম্বর মাসটা একটু বাদ দিয়ে দেন, তারপর গ্রহণ করবেন সন্তানটা গ্রহণ করবেন, তাতে ঠিক আছে। আদারওয়াইজ খারাপ নয়। ষষ্ঠ রিপুঋণ রোগ শত্রু, বুধ বসে আছেন, তার অধিপতি মঙ্গল দ্বিতীয় নিচস্থ। সুতরাং আপনাদের একটু বলবো, শত্রুতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, ঋণ যোগ দেখা যাচ্ছে। আগে তো বলেছি যে মঙ্গল নিজে দ্বিতীয় নিচস্থ এবং বুধ বসে আছেন আপনার চতুর্থপতি হয়ে, তিনিও খুব একটা ভালো পজিশনে নেই। তবে বৃহস্পতির একটা দৃষ্টি আছে, হ্যাঁ, যে বিভৎস কোনো ঋণ হয়ে যাবে তা কিন্তু দেখছি না, তবে একটা ঋণ হয়ে যাওয়ার সম্ভাবনা, শত্রুতা বৃদ্ধি পাবে, কিন্তু আপনি বৃহস্পতির দৃষ্টিতে সেটাকে আপনি ওভারকাম করে নিতে পারবেন। কিছু কিছু ক্ষেত্রে আগেই বলেছি রোগগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখা যায়। আপনাকে আরও বলে রাখি, কিছুটা রক্তপাত যোগ ঘটার সম্ভাবনা, বাইক ড্রাইভিং যারা করছেন বা অন্যান্য ক্ষেত্রে যারা দূরভ্রমণ করেন, একটু সাবধানতা অবলম্বন করবেন, সেটা ক্ষেত্রে আপনাদের ভালোই হবে। সপ্তমের অধিপতি দ্বাদশে, বিবাহ ব্যবসার অধিপতি দ্বাদশে ব্যয়স্থলে, তিনি সপ্তম দশমের অধিপতি হয়ে বৃহস্পতি দ্বাদশে বসে গেছেন। অতএব ব্যবসা ক্ষেত্রে খুব একটা সুফল পাওয়ার সম্ভাবনা দেখছি না। এবং রবি, আপনার তৃতীয়ের অধিপতি রবি, তিনি গিয়ে সপ্তমে বসছেন। আপনাকে প্রথমত বলি, হঠকারিতা বর্জন করুন, ব্যবসার দিকে নজর দেন। সম্ভাবনা দেখা যাচ্ছে বেশ কিছুটা, হয়তো আপনার কন্ট্রাক্ট ফেল হয়ে যেতে পারে, মালটা রেডি আছে, পারচেসের ক্ষেত্রে সমস্যা হতে পারে, মাল ড্যামেজ হতে পারে, আপনাকে সচেতন থাকতে হবে এই বিষয়ে, কারণ রবিও ভালো জায়গা পাননি। ব্যবসায়ীদের বলবো খুব সাবধান, সচেতন থাকুন, খুব একটা ভালো দেখছি না। বিবাহ ক্ষেত্রেও একই কথা বলবো, বিবাহটা একটু পিছিয়ে দেন, ডিসেম্বর মাসটা যাক, জানুয়ারিতে ভাববেন। দাম্পত্যের ক্ষেত্রে বলি, উভয় পক্ষের মধ্যে একটা সমস্যা, প্রবলেম তৈরি হতে পারে। নিজেকে গুছিয়ে চলুন, নিজেকে সামলে চলুন, অনেকটা উপকৃত হবেন। অষ্টম স্থান, অষ্টমের অধিপতি কিন্তু নবমে শনিদেব, ভালো জায়গায় মার্গী হয়েছেন, শুভ পরিবর্তন দেখা যাচ্ছে। কিন্তু শুক্রদেব, যিনি অর্থের প্রাচুর্যের প্রতীক, তিনি আপনার দ্বাদশপতি এবং পঞ্চমপতি হয়ে অষ্টমে বসে গেছেন। পঞ্চমপতি মূল কোণের অধিপতি অষ্টমে, খুব একটা ভালো নয়। সেক্ষেত্রে বলবো যে না, আপনাদের সচেতন থাকতে হবে। যে পরিবর্তনটা দেখা যাচ্ছে শুভ পরিবর্তন, তার মধ্যেও ভ্রান্তি আসতে পারে, সেক্ষেত্রে একটু সাবধান।
কিছু আটকে যেতে পারে পাওনা, এগুলো থেকেও সাবধান থাকতে হবে। যেখানে পাওয়ার কথা বারবার তাকে বোঝান, টাকাটা আদায় করে নেন, এটুকুই বলবো। নবমে শনি ভালো ফল দেবেন, কারণ ভাগ্যপতি শনি তিনি স্বগৃহে যোগে আছেন। অতএব শনিদেব কিন্তু আপনাকে অনেকটা ভালো ফল দেবেন। শনিদেবের কৃপায় এতগুলো খারাপ হয়তো কিঞ্চিত ভালোতে পরিণত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে আপনাকে বলি, শনিদেব একটু স্লো দেন, বাট দেবেন, আপনাদের দিবেন। দেখবেন শনিদেব অনেক দিন পরে মার্গী হয়েছেন, সুতরাং ভাগ্যের সাথ আপনারা পাবেন। ভাগ্যের সাথ পাবেন, কাজে লাগাতে হবে, পরিশ্রম করতে হবে, কারণ অন্যান্য গ্রহের অবস্থান খুব একটা ভালো দেখা যাচ্ছে না। সুতরাং আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। শনিদেব আপনাকে সাথ দেবেন, অর্থাৎ ভাগ্য আপনাকে বেশ কিছুটা সাথ দেবে। ধর্মীয় কিছু অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনাদের একটু উপদেশ দিই, যেটা উপদেশ মানে একটু কনভিন্স করাই, লেবার শ্রেণীর মানুষের সাথে একটু ব্যবহারটা ভালো করুন, শনিদেব সন্তুষ্ট হন। তাতে কিন্তু অনেকটা শনিদেব প্লিজড হবেন, উপকার পাবেন। দশমে রাহু খুব একটা ভালো ধরা যায় না, তবে এটা নক্ষত্রগত দিক থেকে দেখা যাচ্ছে শনি রাহু নক্ষত্রে, রাহু শনি নক্ষত্রে এরকম একটা পর্যায়ে চলার সুবাদে ততটা খারাপ না হলেও আপনাকে কিছু এমন কর্মে প্রবৃত্ত করে দেবে যেটা ভুলভাল হয়ে যেতে পারে, খারাপ কিছু ঘটতে পারে, খারাপ দিকে নিয়ে যেতে পারে, আপনার কাজটা 2 নাম্বারি পথে চলে যেতে পারেন। একটু সাবধান থাকুন। খুব একটা ভালো ফল দেন না রাহু যেখানে বসে আছেন। যদিও বলবো বৃহস্পতির রাশিতে অর্থাৎ মীন রাশিতে বসে আছেন, শনিদেবের নক্ষত্রে বসে আছেন, সেই ক্ষেত্রে যে যতটা হওয়ার কথা না হলেও দেখুন তার চরিত্র তিনি বদল করবেন না, তিনি কিন্তু আপনাকে ভুল পথে খারাপ পথে নিয়ে যাওয়ার প্রবণতা দেখাবেন। সুতরাং আপনাকে একটু সাবধান থাকতে হবে। একাদশ স্থান উপার্জন, অধিপতি দ্বিতীয় নিচস্থ। উপার্জন আপনার যে হবে না তা বলছি না, কিন্তু উপার্জনে ঘাটতি দেখা যাবে, যতটা প্রত্যাশা ততটা করতে পারবেন না। সুতরাং উপার্জনে বেশ কিছুটা ঘাটতি দেখা যাচ্ছে। তবে যারা বিভিন্ন রকম ম্যাটেরিয়ালস কাজের সাথে যুক্ত থাকেন, ভূমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত থাকেন, তারা উপার্জন অবশ্যই ভালোভাবে করতে পারবেন, কিন্তু সচেতন থাকুন, লস হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। যাই হোক, আপনারা যদি প্রত্যাশা করে থাকেন যে আমি খুব ভালো ভালো কথাগুলো শুনবো, দেখুন এখানে কোনো ফুলিয়ে ফাঁপিয়ে আপনি শুধু ভিডিওটা দেখবেন বলে একটু ভালো বলে দেবো তা কিন্তু নয়, যেটা সলিড ঘটবে সেটাই বলবো। তবে হ্যাঁ, এটা একটা গোচর ভিত্তিক আলোচনা। আপনার জন্মকুণ্ডলিতে যদি গ্রহাবস্থান ভালো থাকে বেটার পাবেন, আমি হয়তো অনেকটা খারাপ বললাম না, অনেক বেটার পেয়ে যাবেন। জন্মকুণ্ডলী যদি এভারেজ থাকে তাইলে কিন্তু এই গোচর ফল আপনাকে পেতে হবে। সেই জন্য আপনার কয়েকটা জিনিস বিচার করে নেওয়ার দরকার আছে। আপনার জন্মকুণ্ডলী, আপনার বাস্তু, পারলে হাত, এগুলোকে একটু বিচার করিয়ে নেবেন, তাতে অনেকটা উপকৃত হবেন। তবে গোচর ভিত্তিক অনেকগুলো গ্রহ খারাপ ভালো ইত্যাদি থাকে, সাময়িক তার প্রতিকার প্রতিবিধান করতে হয়। আমারই চ্যানেলে কিন্তু প্রত্যেকটি সাময়িক প্রতিবিধান করার জন্য ব্যবস্থা করা আছে, অর্থাৎ প্রত্যেকটি গ্রহের কবচ পাঠ করা আছে, স্তোত্র পাঠ করা আছে। আপনারা কিন্তু শ্রবণ করুন, নিয়মিত 2 বার বা পাঠ করুন, তাতে অনেকটা উপকৃত হবেন। তো আমি আপনাদের পরামর্শ দিই, আপনাকে মঙ্গল ঠিক করে নিতে হবে, অর্থাৎ মঙ্গলের স্তোত্র বা মঙ্গলের কবচ পাঠ করুন বা শ্রবণ করুন। শুক্রদেব পঞ্চমপতি হয়ে অষ্টমে, অবশ্যই শুক্রের কবচ পাঠ করুন বা শ্রবণ করুন। এবং আপনার যে রাশিপতি বুধ ষষ্ঠে, বুধের কবচ পাঠ বা শ্রবণ করুন। এবং আপনার ষষ্ঠপতি এবং দশমপতি দ্বাদশে বৃহস্পতির কবচ পাঠ বা শ্রবণ করুন। অভাবে যদি এতটা সময় দিতে না পারেন, আমারই চ্যানেলে অক্ষয় মহানবগ্রহ কবচ পাঠ করা আছে, ওটা পারলে পাঠ করবেন, না হলে শ্রবণ করুন, দেখবেন অবশ্যই যতটা খারাপ হওয়ার কথা ততটা খারাপ হবে না। যাই হোক, আলোচনা একদম যেটুকু ঘটবে সেটুকুই আমি বলি, হয়তো অনেকের পছন্দ হবে না এই ধরনের আলোচনা, কিন্তু আমি যেটুকু ঘটার সেটুকুই বলবো। যদি আমার আলোচনা পছন্দ হয়, যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যারা পুরনো আছেন তারা অবশ্যই লাইক করুন। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন, মঙ্গল হোক। নমস্কার।